প্রতিদিন মাটি সতর্ক করে, প্রতিদিন সূর্যটা যখন রায়পুরে আসে তো সতর্ক করে, আনা ইয়াউমুন জাদীদ আলা আমালিকা শাহীদ, আমি নতুন দিন তোমার কর্মের উপরে আজকে আমি সাক্ষী। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিক আবাদা, হতে পারে কোনোদিন আর তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখছে, কুকুরটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। অপরিচিত লোককে দেখলে কুকুর আওয়াজ দেয়, ঘেউ ঘেউ শুরু করে, আসলে ও ঘেউ ঘেউ করে না, ও বলে ইবনা আদম আনকিস নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তোর নিয়ত যদি ভালো থাকে তো ভালো, আর যদি নিয়ত খারাপ হয় তাহলে শুনে রাখ আল্লাহর গজব কিন্তু আসবে, তুই সইতে পারবি না। কুকুর পর্যন্ত সতর্ক করে আমাদের। বিদায় বলেন, আসল জায়গায় চলে আসলাম, ছিলাম না, অচিরেই থাকবো না, শূন্য দুনিয়া শূন্য হবে। বলেন আজ পর্যন্ত আমরা যুবক বলো, বৃদ্ধ বলো, নারী বলো, পুরুষ বলো, যে আমার জীবনে আমি কতটুকু সময় এই কথা বসে ভাবছি যে আমি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু আমি প্রস্তুত কতটুকু, এটা হলো আমার আসল বুঝানোর জিনিস। যে আমি তো চলে যাব কিন্তু প্রস্তুত কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু, ওইখানে চলবে কি দুনিয়ার কোনো পরিচয়? আমি আমার চোখে দেখা, আমি চোখে দেখা যদি দুনিয়ার পরিচয় চলতো, রব্বে কাবার কসম সবগুলা বাদেই দিলাম, আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, একবার দেখি নাই, ডর্জন বার দেখছি আমি আবু তালেবের কবর। আমি এখনো চিনি ওই কবর কোথায় রাখা আছে, ওই কবরকে বিনষ্ট করা হয় নাই, এখনো রাখা আছে, আমি চিনি। তাহলে আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাঁদাইতো না, একবার কাঁদায় নাই, যতবার দেখছি ততবারই কাঁদাইছে। এখনো যখন মক্কায় যাই তো কোনো কিছু আমাকে না কাঁদাইলে আবু তালেবের স্মরণ আমাকে কাঁদায়, আবু তালেবের স্মরণ কাঁদায়, যে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার চাচা, এক রক্তের সম্পর্ক, রক্তের চাচা, 44 বৎসর যাকে সিনায় রেখা লালিত পালিত করলেন, হায় হায় হায়, তার সম্পর্কের দিকে দেখা হইল না এক বিন্দু। অথচ যেই রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, সুতা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান, ওনার জীবন ভর উনি আগুন দিয়ে পরিষ্কার করছেন, ময়লা আগুন খায়া ফেলছে, দস্তরখানের একটা সুতা খাইতে পারে। যেই দেখছে সে জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। অথচ এই দুই হাত দিয়ে আবু তালেবকে কবরে নামাইছেন আর বলছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। যেই রসুলের ইশারা করলে ভাগ্য খোলে, কুই সাপকে ইশারা করছে, ইশারা আইয়ুহা দাব বইলা, লম্বা কাহিনী, পুরাটা খুলতে গেলে অনেক সময় চলে যাবে। এক গ্রাম্য বৌদ্ধ, গ্রাম্য লোক, মুসলমান ছিলেন না, দেখতেছে লোকের এখানে লোকারণ্য, বিরাট বড় লোকের সমাগম, একজনকে জিজ্ঞাসা করতেছে, এখানে এত লোকের সমাগম কেন? নবী আখিরুজ জামান আসছে, তুমি জানো না? আমি তো ওনাকেই তালাশ করতেছি। কেন? আক্তুলুহু নাউজুবিল্লাহ, আমি ওনাকে কতল করব আর আমার মাবুদদের দিল ঠান্ডা করব। তো কাঁধে একটা ঝোলা ছিল, ঝোলা চিনেন? ব্যাগ ছিল, ব্যাগ, ওটা নিয়া ভরতে ভরতে ভিতরে ঢুকছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, আনতাল্লাযী তাদদাই আন্নাকা নাবিয়্যুন, আপনি কি দাবি করেন আপনি নবী? বলছে অবশ্যই। আমার কি মন চায় জানেন? তলোয়ার কিন্তু লোকে আছে, আমার মন চায় আপনাকে কতল করি,
নাউজুবিল্লাহ, আমার মাহবুবদের দিল ঠান্ডা করে। বলেন সাহাবায়ে কেরাম সহ্য করে তো করে কি করে? পাশে বাড়ায় আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের দিকে একবার দেখতেছে, একবার ওর দিকে, আর বলতেছে আমাকে একটু ইশারা দেন না, সাইজ করি দেখি ওর বাজুতে কত জোর আছে। আল্লাহ রসুল বলতেছে দাউহু, ছাড়ো, আরে দেখতেই তো বোঝা যায় গ্রাম্য মানুষ, এরে মেরে কি লাভ হবে? তো গ্রামের মানুষ তো জোলার ভিতর থেকে গুইসাপ বের করছে, মরা বাইর করে সামনে ফিকা মারছে আর বলছে লাউ ইয়াশহাদ হাদা লা শাহিদতু আন্নাকা রাসূলুল্লাহ, এটাই সাক্ষী দিলে আমিও সাক্ষী দিব আপনি আল্লাহর রাসূল। বাস আল্লাহর রাসূল গুইসাপকে ইশারা করছে, আইয়ুহাত তাব, ও গুইসাপ। ইশারা করতে দেরি, জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে নাই, তাও পিওর আরবি ভাষায়। কি বলতেছে? লব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়া ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রাসূল বলতেছে এত পিওর আরবি, জিজ্ঞাসা করব কিছু তো করেন না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়া ফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিন না জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহ রাসূল বলতেছে কুল মান আনা, আমি কে বল? তো গুইসাপ বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই, নবুয়তের ঘরের তালা আপনি, এটাকে মেরা দেওয়া হয়েছে, না কেউ বাহির হবে না কেউ ঢুকবে। আপনার পরে যদি নবী কেউ দাবি করে ওটা 22 নম্বর হবে, 1 নম্বর না। এটা কয় নম্বর? আরে এটাও বলতে পারেন নম্বর ছাড়া, ওটা কি নম্বর? আরে ডুপ্লিকেটও তো একটা কেট, এটা ইনভ্যালিডও না, ওটা নম্বর ছাড়া, এটা কোনো নাম্বারই পড়ে না। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়, আমি ওই দিকে যেতে চাইতেছিলাম। তারপরে বলতেছে মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খোলা যাবে। ওমান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনাকে না মানবে আপনার গোলাম হবে না, ও চির হতভাগা হবে। তো ওই গ্রাম্য লোকটা বলতেছে মা তারাক্তালি সাবিলা, করলি কি তুই? তো আমার জন্য কোনো রাস্তাই রাখলি না। ইয়া রাসূলুল্লাহ, হাত বাড়ান আমিও মুসলমান হয়ে যাই। এটা তো আমার জন্য কোনো রাস্তাই রাখলো না। ওইখান থেকে বাহির হয়ে দেখতেছে এর গোত্র আসতেছে, মদিনায় হামলা করবে, আর রাস্তার ভিতরে সবাইকে থামায় বলতেছে যাও, কই কই যাও? মদিনায় হামলা করব। আমি তো জান দিয়া আসছি, আমার লোকে তোমরাও দিয়া দাও। কেন? গ্রাম্য হইলো সর্দার ছিল। কি ছিল? সর্দার ছিল। এক বৈঠকে 4500 মুসলমান। আল্লাহর রাসূল ইশারা করলে ভাগ্য খোলে। শুনাইতে গেলে রাত শেষ হয়ে যাবে, মোজাজা শুনাইতে গেলে রাত্র শেষ। আল্লাহর রাসূল ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। দূরের থেকে গাছ হাঁটতে হাঁটতে আসতেছে, মাথার কাছে এসে দাঁড়ায় গেছে। দীর্ঘক্ষণ দাঁড়ায় আবার হাঁটতে হাঁটতে যে নিজের জায়গায় লেগে গেছে। আল্লাহর রাসূল ঘুমের থেকে উঠছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, জাদুও ফেল। জাদু ফেল মানে? ওই যে গাছ দেখা যায় না, মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো, আবার নিজের জায়গায় যায় লেগে গেল। বুঝাই যায় না যে উঠছিল আবার ফিরে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছিলেন আর বলতেছিলেন ও দূর থেকে আমাকে দেখতেছিল, মন ভরতেছিল না। লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক, তোর পায়ে ধরি, কিছু যদি না করতে তোমরা, শুধু চুলটাই যদি আল্লাহ রসুলের স্টাইলে কাটতে, তাইলে মনে হয় ভাগ্য খুলে যেত। আমি তো সারা দেশে কাঁদি এটাই, যে আজ পর্যন্ত কোনো যুবক পেলাম না যে আয়েশার সামনে বলল হুজুর আজকে চুলটা কাইটা আসছি আল্লাহ রসুলের আদর্শ মতো। যদি জিজ্ঞাসা করি কেন কাটলে,
বলে কিয়ামতের দিন তো দেখা হবেই হবে, যেদিন দেখা হবে ওই দিন হাত পাতার সুযোগ হবে, হাত পাইতা বলবো আপনার স্টাইলে একদিন হইলেও তো চুল কাটছি, আপনি না রউফুর রহিম, আপনি না হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম, আমাকে কি দিবেন দেন না। গাছ তো দেখা ভাগ্য খুলে গেছে। আল্লাহ রসুল বলে দূর থেকে দেখতেছিল, মন ভরতে ছিল না, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটু কাছের থেকে আপনার বন্ধুকে দেখতে দেন না, তো আল্লাহ দোয়া কবুল করছে, তো উঠা আমাকে দেখা চলে গেছে। হায় 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 হায়, সত্য এটাই, এটাই সত্য। যদি দুনিয়ার পরিচয় চলতো তাহলে যে রসুলের হায় হায় ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, ইশারা পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, তো হাতের ছোঁয়া না পিঠের ছোঁয়া। আল্লাহ রসুল চুমা পড়াইতেন খেজুর গাছের ট্যাক লাগা, মরা খেজুর গাছ, কে জানি কোত্থেকে আইসা প্রযুক্তি শিখা আইসা মেম্বার বানায় দিছেন। আল্লাহ রসুল মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই, বাচ্চার মতো কাঁদতে ছিলেন। মসজিদে নববীতে সবাই তালাশ করতেছিল কে বাচ্চা নিয়ে আসছে, আর বাচ্চা কাঁদে কেন। আল্লাহ রসুল বলছে বাচ্চা কাঁদে নাই, কান লাগায়া দেখে না খেজুর গাছ কাঁদতেছে। আল্লাহ রসুল নাইমা এসে সান্ত্বনা দিছে, কাঁদিস না। আমি মনে করি আমার মন বলে খেজুর গাছ শুধু কাঁদে নাই, সে অভিযোগও করতেছিল যে এই ব্যক্তি কোত্থেকে আসলো, সেই প্রযুক্তি কোত্থেকে শিখলো, সে কি করে জানলো যে মেম্বার বানানো যায়, সে বানায় দিল তো দিল কেন, আমাকে বঞ্চিত করলো তো করলো কেন, ওর সাথে আমার দুশ্মনীটা ছিল তো ছিল কি। সে মনে হয় বিলাপও করতেছিল। আল্লাহ রসুল সান্ত্বনা দিয়া বলছে তোকে জান্নাতে নিয়ে যাবো, তুই খেজুর দিবি আমি খাবো। তারপরে কান্না থামছে, এর আগে থামে নাই, পিঠের ছোঁয়া পাইলে। অথচ আবু তালেব আপনারা চিনেন না, ওর ওনার ইতিহাস আপনারা জানেন না। 6 বছর 6 মাস বয়সে বাতিজাকে বুকে নিছেন, বুকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে। 6 বছর বয়সে মা চলে গেছে। আমি কখনো বয়ান করতে পারি না, আর বয়ান করিও না, কেন আমি নিজেকে হারায় ফেলি। যখন আম্মা জানের কবর আমি 2 বার দেখছি। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, যা আছে চোখে দেখা। আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে, দোয়া করি আরো যেন আল্লাহ দেখান। আমার কাছে যা আছে চোখে দেখা আছে। যখন আমি প্রথম গেছি আমি হারায় গেছি যে এই পাহাড়ের চূড়ায় এখনো একটা মানুষ পাওয়া যায় না, দূর দূর 2টা মহিলার একটা বাচ্চা। আম্মা জান যখন দুনিয়ার থেকে বিদায় নেন আমেনা, তা আল্লাহ রসুলের বয়স 6 বছর ছিল। উম্মে আইমান সাথে ছিল, 2 মহিলা, এক কৃতদাসী উম্মে আইমান আর আম্মা জান আমেনা, আর দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তো নবীও চিনি না, নবীও চিনি না। এই উম্মত নিজের দাম জানে না, কামও জানে না। আমি তো কালকেও বলছি, আজকেও বলছি, উম্মত দাম জানে না, আমরা চিনি না। ওলামা আমার সাথে একমত হবে না, কিন্তু আমার মন বলে, মন তাখাইয়ুল বলে, আমার ধারণা বলে এই উম্মতকে দুনিয়ায় পাঠানেরই ছিলেন না আল্লাহ। আমাদেরকে দুনিয়ায় পাঠানের ছিলেন না, আমাদেরকে দুনিয়ায় পাঠাইতে চান না। কেননা আমরা ওই উম্মত যাদেরকে আমরা বাছাইকৃত উম্মত। হুয়াজ তাবাকুম, 3বার আমাদের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে। একবার জন্ম লগ্নে লাগছে, খালাকতুহু বিয়াদিয়া। দ্বিতীয়বার বাছাই পর্বে লাগছে। উম্মতে মুহাম্মাদি শুধু বলি নবীর এশক, নবীকে ভালোবাসি ভালোবাসি। ভালোবাসা কোনটার নাম? কাকে ভালোবাসা বলে? ভালোবাসা এটার নাম 14 তারিখ মেসেজ দিছে ফুলের, আর রায়পুর বাজারে খাড়ায় রয়েছে জুতা লয়া, এটার নাম ভালোবাসা? আপনারা বোঝেন না, যুবক বুঝছে, যা বুঝাইতে চাইছি ঠিক না? মেসেজ দিছে ফুলের, ঠিক না? আর রায়পুর বাজারে খাড়ায় রয়েছে জুতা লয়া, ঠিক না? আজকে আইলেই সাইজ
এটার নাম ভালোবাসা? নবীকে ভালোবাসি এটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই উম্মতকে আল্লাহ জান্নাতি, আল্লাহ এই উম্মতকে দুনিয়াতেই পাঠাইতে চান না। আমার মন বলে, আমার তাখাইয়ুলাত এটা। ওরা বলবে আমি মিলিয়ে দিতেছি, পাঠাইতে চান না। কেননা এই উম্মত বাছাইকৃত উম্মত। দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে, বাছাই করবে। তৃতীয়, আল্লাহ রসুল মনে হয় বলছেন যে আল্লাহ বাছাই তো করলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষের সাথে মিলা যাবে, আমি উম্মত টোকায় পাবো কি কইরা? আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছে, বন্ধু চিহ্ন লাগায় দিছি, খুঁজে পাবেন। চিহ্ন কি? কোন উম্মতের হবে না। আম্মের উম্মত যখন কিয়ামতের দিন উঠবে, তো নামাজের জায়গার থেকে, উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। আপনি দেখা চিনবেন। বলছে এতটুকুই? না। চতুর্থ, না এতটুকুই শেষ না, শুধু চিহ্ন লাগাই না, মনোগ্রামও লাগাই দিছে। এটাকে কি জানি বলে, আরেকটা নাম আছে, কি জানি, স্টিকার লাগায় দিছি। স্টিকার লাগায় দেয় না কোম্পানি, স্টিকার কোম্পানির লঘু থাকে, লঘু লাগায় দেয়। আপনার উম্মতের গায়ে লঘু লাগায় দিছে। সেটা আবার কি কয়, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, সর্বশ্রেষ্ঠ উম্মত। এগুলো আমাকে বুঝায় যে এই উম্মত ডাইরেক্ট, আরো বুঝায় আমাকে। এই জন্য এই উম্মতকে বয়স দিয়েছেন 60-70 বছর। কি কত? হ্যাঁ, 60-70 বছর। সবাইরে দিছে হাজার হাজার বছর, আমাদেরকে দিছে 60-70 বছর। আপনি অভিযোগ করতে পারেন এত কম দিলেন কেন? আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র, তোমাদেরকে ফরমালিটির জন্য পাঠাইছি, ইবাদতের জন্য, বেশি ক্লান্ত হওয়ার জন্য পাঠাই নাই। তোমাদেরকে বেশি ক্লান্ত করতে চাই না, ভালোবাসার পাত্রকে বেশি ক্লান্ত করতে হয় না। সময় বেশি দিলে ক্লান্ত বেশি হবে, আর এই জন্য আমি চাই না তোমরা ক্লান্ত হও। এই জন্য 60-70 বছরের বয়স দিলাম, বেশি দিলাম। আরো আমাকে বুঝায় যে 60-70 বছর দিলেন, তো দিলেন কোত্থেকে? 60-70 বছর দিও, আল্লাহ ভাবতেছে বেশি দিয়া ফেললাম কিনা, এরা নারাজ হয়ে যায় কিনা যে আমাদেরকে এত বছর খাটাইলেন। এই জন্য প্রথম 15 বছর মাফ করে দিছে, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় 15 বছর মাফ। রুফিয়াল কালাম, কলম উঠানো, বিরুদ্ধে কিচ্ছু লেখে না, পক্ষে লেখে। তারপরে যা থাইকা যায়, আবার ভাবছেন এটাও যদি বেশি বইলা ফেলে, তা আবার দ্বিতীয়বার মাফ করছেন। যতক্ষণ 24 ঘন্টায় ঘুমানো থাকবে, কলম উঠানো থাকবে, তোমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। তাইলে রইলই কি? এখন যদি আল্লাহকে প্রশ্ন করি এতটুক সময়ের জন্য কেন পাঠাইলেন তাইলে আমাদেরকে? তা আল্লাহ বলে এই জন্য পাঠাইছি, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পাশে, আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। শুহাদা আলান নাস, কোরআন দিলাম, কোরআন তোমাদেরকে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো, আমার পক্ষে। ওই দিন যদি কেউ আঙ্গুল উঠায় যে এরা তো দুনিয়াই দেখে নেয়, এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কি কইরা? তো এই জন্য পাঠাইলাম যে তোমরা দুনিয়াটা পাড়ায় চলে আসো। কেউ আঙ্গুল উঠাইলে পা উঁচা কইরা দেখায় দেবো যে এই যে এখনো দেখো মাটি লাগানো আছে। আল্লাহ আমাদেরকে এই জন্য পাঠাইছে, এই উম্মতকে পাঠাইতে চান না। এই জন্যই আমার কথার আলোচনার মেইন কথা এটাই যে মেরে দোস্ত, ছিলাম তো না, থাকবো তো না, কিন্তু যতটুকুই যার বয়স হলো আজ পর্যন্ত কতটুকু ভাবলাম, কয় মিনিট ভাবলাম যে আমি তো চলে যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু, প্রস্তুত কতটুকু, আমি প্রস্তুতি কতটুকু, চলে তো যেতে হবে। সত্য তো এটাই। এই জন্যই তো আল্লাহ আমাদের কানে ধ্বনি দিতেছেন, যুবকদেরকে আলাদা বলতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে ভুলায় না দেয়, যৌবন যেন তোকে আমার থেকে দূরে না সরায়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিলাম, তোকেও শোয়ায় দিতে পারি। বাপ, তুই প্রস্তুত কতটুকু? কি বলো যুবক, দুনিয়াই শেষ?
হ্যাঁ, না না, আমাদের যুবকরা ভাবে দুনিয়াই শেষ। নাইলে এই রায়পুরও পাওয়া যাবে যুবকরা, আমাকে প্রমাণ দিবে, রায়পুরও এমন যুবক পাওয়া যাবে সে সারা রাত্র সজাগ থাকে শুধু নেট বিক্রি করার জন্য। এই এলাকায়ও পাওয়া যাবে, এই বাজার এলাকায়ও পাওয়া যাবে, সারা রাত্র সজাগ থাকে শুধু নেটের সাপ্লাই দেওয়ার জন্য। বন্ধুর নেট শেষ, সাথে সাথে ফোন করছে, বলছে চিন্তা করিস না, এক্ষণ পাঠায় দিতেছে। সারা রাত্র সজাগ থাকে। আর বন্ধুরাও জানে, এদের কাছে নাম্বার আছে, এরা সবাই নাম্বার জানে। এদের কাছে জিজ্ঞেস করে নেই, যুবকদের কাছে। রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখে। আমি তোমাদের যৌবনের মূল্য বুঝাইতে চাইতেছি। যৌবন অবস্থায় চলে যেতে পারে, সত্য এটা। এই জন্য আল্লাহ সতর্ক করেন, আমাদেরকেও সতর্ক করেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা ফাইন্নাকা দায়রা মুখাল্লাদ। ও মানুষ, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। কোরআন সারাদিন চিৎকার দেয়, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারিম থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? কোরআন চিৎকার দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা? এরকম আকল নিয়ে অকৃতজ্ঞ হলি কি কইরা? এরকম বিবেক নিয়ে অকৃতজ্ঞ হলি কি কইরা? এরকম বুদ্ধি নিয়ে অকৃতজ্ঞ হলি কি কইরা? এরকম বিদ্যা নিয়ে অকৃতজ্ঞ হলি কি কইরা? উচিত তো ছিল গাছে ফল হোক আর শাখা প্রশাখা ঝুঁকা যাক, তোকে আমি বিদ্বান বানাইলাম, তুই আমার থেকে দূরে সরলি কি কইরা? কুতিলাল ইনসানু মা আকফারা। আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। আসেন একটু ভাবি আজকে, তাইলে এই সভা সার্থক, এই আয়োজন সার্থক। যদি আমরা একটু ভাবি যে চলে তো যেতে পারি যে কোনো মুহূর্তে, কিন্তু আমি প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু, কতটুকু আমি প্রস্তুত, কতটুকু আমার প্রস্তুতি। দুনিয়ার কোনো জিনিস তো চলবে না। আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি, এখানে একজনও পাওয়া যাবে কিনা আমার সন্দেহ, যে প্রতিদিন নিজের মরহুম মা বাবার জন্য, দুনিয়ার থেকে চলে যাওয়া মা বাবার জন্য ডেলি 2 রাকাত নফল নামাজ পড়ে। এরকম এখানে একজনও পাওয়া যাবে কিনা আমার সন্দেহ। মাঝে মাঝে পড়ে, অভ্যস্ত বলতেছি, ডেলি পড়ে। যখন সন্তানই বাপের খবর নেয় না, তো কে খবর নিবে আপনার? কে নিবে আমার? সন্তানই যখন নেয় না। এই মজমায় তো একজনও নাই যে ডেলি 1 টাকা বাপের নামে দান করে। এই অভ্যাসে অভ্যস্ত তো কেউ নাই। 1 টাকা শুধু, প্রমাণ এটাই মিলল, চলে যাবে, কেউ আমাদের খবর নেবে না। আমার প্রস্তুতি আমাকেই নিতে হবে। সত্য এটাই, দুনিয়ার কোনো জিনিস চলবে না ওইখানে। চললে আবু তালেবেরটাই চলতো, তাইলে আবু তালেবের কবর আমাকে প্রতি বৎসর কাঁদাইতো না। যখনই দেখি তখনই চোখে পানি আসে যে আল্লাহ তোমার ইনসাফ। এত বড় পরিচয়, এত বড় সম্পর্ক, কোনো মূল্য হইল না, কোনো মূল্য হইল না। অথচ ওই বন্ধু মেরাজ কেন হয়েছে জানেন? মেরাজ শত কারণ, তার ভিতরে একটা কারণ এটো, আল্লাহ বলে কথা বলছি অনেকের সাথে দুনিয়াতে রাইখা, আপনার সাথেও যদি দুনিয়ার সাথে রাইখা কথা বলি তাহলে মজা হবে না, বন্ধুত্বের পরিচয় হবে না। বিদায় উঠা চলে আসেন, পাশে বসায় কথা বলবো। মেরাজ অনেক কারণে হয়েছে, 1 কারণে না, 2 কারণে না। হুজুররা হয়তো বলবে যে নামাজের জন্য মেরাজ হয়েছে, আমি মানি, কিন্তু মেরাজ আরো কারণে হয়েছে। আমেনা যখন কোলে নিয়ে কাঁদতে ছিল, হাঁটি হাঁটি পাপা কোলে নিয়ে কাঁদতে ছিল, আমার মনে হয় আমেনার কান্না দূর করার জন্য মেরাজ হয়েছে। আল্লাহ মনে হয় কানে কানে বলছেন, আমেনা কাঁদিস কেন? আব্দুল্লাহ তো নাই, আব্দুল্লাহ থাকলে কি হইতো? বাচ্চা যখন হাঁটতে শিখে তো সবচেয়ে বেশি খুশি হয় বাবা। বাবা এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়, হাঁটার গতি বাড়ায়, আঙ্গুল ধরে হাঁটায়া মাঠে ছেড়া দেয়, রোটে ছেড়া দেয়, বাজারে ছেড়া দেয়, মানুষকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। আব্দুল্লাহ তো নাই। আল্লাহ বলছে কাঁদিস না, আসতে দে সময়। আব্দুল্লাহর কই ঘুরাবে আর কই নিয়ে ছেড়া দিবে আর কাকে দেখাবে? আমি আসবো একদিন,
আসতে দে সময়, আমি বন্ধুকে নিয়ে যাব ঘুরাইতে, ওইটার নামই মেরাজ। আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব, সব দেখায় নিয়ে আসবো। সত্য এটি। ওই পরিচয় যখন চলে নাই, ওই পরিচয় যখন চলে নাই, ওই বাধাই যখন চলে নাই, তাহলে ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। আমি ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর দেখছি, তার কবরের সুঘ্রাণ এখনো আমার নাকে আছে। ওই দিন থেকে আমি কোনো পারফিউম ব্যবহার করি না, আমার মনেও হয় না ব্যবহার করার, মনও চায় না। আর ব্যবহার করলেও মনে হয় ভিতর থেকে ধিক্কার দেয় যে ওই ঘ্রাণ শোনার পরে তুই মানুষের বানানো পারফিউম কি করে ব্যবহার করিস? ওটা তো খোদা প্রদত্ত সুঘ্রাণ, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে। যেই সুঘ্রাণ দেখা মেরাজের রাত্রে আল্লাহ রসুল দাঁড়ায় গেছে, বলছে ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা। আসেন, কথা শেষ জায়গায় চলে আসছে, আসেন ভাবি, চিন্তা করি, তাইলে বিকাশ ঘটবে যে আমি প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু। কি ভাবতে রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি? হ্যাঁ, নামান আল্লাহ উম্মতের জন্য সহজ করছেন। বেশি কিছু করতে হবে না, একটাই যদি করতে পারি তাহলে যথেষ্ট। এই উম্মতের জন্য সহজ। আমি তো শুনাইতেই পারলাম না, এমন গরম, জানি না আবার কখনো আশা হয় কি হয় না। যদি আশা হয় তাইলে হয়তো শোনানো যাবে যে আমরা উম্মত, কোন উম্মত, আল্লাহ আমাদেরকে কি ফ্যাসিলিটি দিয়েছে, আমরা কি পাইছি নবীজির কারণে। বেশি কিছু লাগবে না। আজকে যদি এই মজমা, এই যুবকরা প্রতিজ্ঞাবদ্ধ হয় একটা কাজের উপরে, বাস একটা, ইমান তো আল্লাহ দিয়েই পাঠাইছেন, বিনা চাওয়ায় নবীর উম্মত বানাইছেন। একটা জিনিসের উপরে যদি আজকে অঙ্গীকার করতে পারি যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ব না, অঙ্গীকার বিলকুল, ওয়াদা পাক্কা, তাইলে আমি আপনাদেরকে সুসংবাদ দিতে পারি। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। এই জন্যই তো হাদিসে আছে আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। প্রথম আল্লাহ নামাজ দেখবে ওকে কিনা। নামাজ ওকে, সব ওকে, নামাজ ওকে, সব ওকে। আজকের থেকে নামাজ ছাড়বা না। আল্লাহ রসুল দুনিয়াতে যেদিন পা রাখছেন, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। সেজদা, আমি তো বলি আল্লাহ রসুল সেজদা করেন নাই, মেসেজ দিছেন উম্মত নিয়ে আসছি, কিন্তু নামাজ নিয়ে আসছি, নামাজ আইসেই মেসেজ দিছেন। যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালাহ আসসালাহ। আজকে যদি এই মজমার যুবক তারা যদি প্রতিজ্ঞা করে যে রব্বে কাবার উপরে বড় কসম খায়া, যদি প্রতিজ্ঞা করে আল্লাহর কসম খায়া যে আমরা নামাজ আর কোনো অবস্থায় ছাড়বো না, না 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 না, ছাড়বো। হ্যাঁ, আরেকটা জিনিস, দ্বিতীয় যেটা, সেটা হলো নবীর আদর্শ। হক্কানি আলেমদের কাছ থেকে শিখবো। আমি তোমাদের পায়ে হাত রাখা বলি, বিশেষ করে যুবকদেরকে, একটা নবীর আদর্শ হইল নিজের সঙ্গী বানায় নাও। একটা অনলি, একটা আদর্শকে সঙ্গী বানাও। যেমন চুল কাটা, যেমন ডাইন দিক থেকে সবকিছু করা, শার্ট পরো ডাইন আগে, ডাইন হাত আগে ঢুকাও, প্যান্ট পরো ডাইন পাও আগে ঢুকাও, জুতা পরো ডাইন আগে ঢুকাও। একটা আদর্শকে তুমি তোমার সঙ্গী বানাও। রব্বে কাবার কসম, হইতে পারে একটা আদর্শ। আল্লাহ রসুল বলছে একটা সময় আসবে, ওই সময়টা এখনই, ফিতনার সময়, যখন একটা সুন্নতকে ধরে জ্বলতে 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 কবরে পৌঁছবে। ঈমান যদি ঠিক থাকে তাইলে আমি রসুল 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাব। এই জন্য রসুলের একটা আদর্শ হইল নিজেকে সঙ্গী বানাও। আর ওটা শিখবে কোত্থেকে? নেট থেকে না,
কি কিন্তু এই কথা তোমাকে অবশ্যই বলবো, আলেমের দিকে হাইটা যাওয়ার সওয়াব কোথায় পাবে? একটু বসার সওয়াব কোথায় পাবে? একটু দেখার সওয়াব কোথায় পাবে? হায় হায় যুবক, হায় হায় মা বোন, ইসলামের কোন জিনিস আছে যেটার বিনিময় নাই? কাটা দিয়ে একটা খোঁচা খাইলে পর্যন্ত আল্লাহ সওয়াব দেয়। কি সওয়াব দেয় জানেন? কাটার খোঁচা লাগলে আমরা কি কই? ঠিক না? কি কই? বলি না? আনিনুল মারিজি তাসবিহুন, সুবহানাল্লাহ পড়ার সওয়াব পায়। সুবহানাল্লাহ জান ওলামাদেরকে জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহর সওয়াব কি? বুখারীতে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আকাশ জমিনের ভিতরে যা আছে পুরা জায়গাটা নেকি দিয়ে প্যাক হয়ে যায়। তো যদি শুধু সুবহানাল্লাহ বললাম তো অর্ধেক হইল, আলহামদুলিল্লাহ বললাম তো বাকি অর্ধেক হইল, তাহলে অর্ধেক তো বোঝা যাবে। ওই সওয়াব দেয়, শুধু একটা কাটার খোঁচা লাগে। হায় 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 যুবক, সবকিছুরই তো সওয়াব আছে। বয়া বয়া যদি চিন্তা করে, একটা বিবেক দিয়া ভাবেন, বয়া বয়া চিন্তা করতেছে, আল্লাহ রসুল বলতেছে, আল্লাহ বলতেছে লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা আও সাবঈনা সানা। লা তাফাক্কুরু সাআ, সামান্য সময় সঠিক চিন্তা, 60-70 বছর বন্দেগি করে তুমি যেখানে না যাবে, সামান্য সময় চিন্তায় এর আগে চলে যাবে। ওই আল্লাহ, আজকে আমরা নির্যাতিত, নিষ্পেষিত শুধু এই কারণে যে আমরা যেমন খুশি তেমন চলতেছি। উচিত ছিল না মুসলমানের ঘরে যে জন্ম নিল, আল্লাহ যাকে সদিচ্ছায় জন্ম দিল, উম্মতে মুহাম্মদী যে হলো, তাকে ইচ্ছা মতো চলা উচিত ছিল না, যেমন খুশি তেমন চলা উচিত ছিল না। চলার আগে ভাবা উচিত ছিল আমার আল্লাহ কেমন চলা চায়, আমি এমন চলবো। রসুল কেমন চায় তেমন চলবো। যতদিন চলতে ছিল উপরেই ছিল, পেটে ভাত ছিল না বটে, শরীরে কাপড় ছিল না বটে, পায়ে জুতা ছিল না বটে, মাথা গোচার ঠাই ছিল না বটে, আমি শেষ জায়গায় চলে আসছি বটে। কিন্তু রব্বে কাবার কসম, ঠোঁট খুলতে দেরি, সাহায্য আসতে দেরি। সময় থাকলে আপনাদেরকে হাদিস থেকে প্রমাণ দিয়ে দেখাইতাম। চিৎকার দিতে দেরি, আসমানতে ফেরেশতা নামতে দেরি হয় নাই। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা, কোরআন বলে। সংখ্যা আমরা দেখি না, ওইদিকে কত এটাও দেখি না, এইদিকে কজন এটাও দেখি না। আমরা দেখি লোকটা আমাদের কিনা, আমাদের হইতে দেরি, আমরা ছুটে আসতে দেরি করি না। আসেন আজকে তওবা করি আর অঙ্গীকার করি, কেন কবরে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। রব্বে কাবার কসম, কবরে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। থাকা যাবে না এখানে, যতই প্রতিরোধ করুক না কেন, সময় আসতে দেরি। অলাউফি বুরুজি মুশাইয়্যিদা, কোরআনের এটাই যুক্তি। তুমি যত ধরনের প্রতিরোধ করো, মেশিনারি, টেকনোলজি, যত কিছু দিয়া করো, সময় আসতে দেরি, আমরা উঠায় নিতে দেরি করবো না। কোনো প্রতিরোধ কাজে আসবে না। দুনিয়ার যত বড় টেকনোলজি ব্যবহার করো, মৌত চলে আসছেও রাখতে পারবে না। কাচের গ্লাসের ভিতর থেকে উঠায় নিয়ে নেবে। এই জন্য চলে যাবো। আসেন আজকে সিদ্ধান্ত নিয়ে উঠি, কি করব? ইচ্ছা মতো চলবো, যেমন খুশি তেমন চলবো, না আল্লাহ যেমন চায় তেমন চলবো? কোনটা? কি বলে যুবকরা? তাহলে সর্বপ্রথম একটা কাজ করতে হবে, অতীত আর ফিরায় আনা যাবে না। আল্লাহ যদি এই সিস্টেম না রাখতেন, রব্বে কাবার কসম কোনদিন আমরা পাইতাম না।
আল্লাহ রাখছেন এই উম্মতের জন্য, ভালোবাসার খাতিরে রাখছেন, ভালোবাসে এই জন্য। এই উম্মতের সাথে আল্লাহর মোহব্বত আছে, ইয়ারি আছে। এই উম্মত দোজখে যাবে কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, চেহারা কালো হবে না। দলিল আপনারা দেখা নিয়েন, আমি বইলা গেলাম। হাতে হাতকড়ি, পায়ে বেড়ি, গলায় শিকল থাকবে না, চেহারা চকচকে থাকবে। মালিক জিজ্ঞাসা করবে এটা আবার কেমন আসামি? আসামির তো কোনো নিদর্শনই নাই। তো বলবে আমার বন্ধুর উম্মত। বলছে হাতকড়ি কেন নাই? যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। যেই পাও মসজিদের দিকে হাইটা যায় ওই পায়ে বেড়ি লাগে না। যেই পাও আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না। 3 জায়গায় আগুন দিবে না, চেহারা, হাত আর পাও, বাকি শরীরে লাগায় দাও। মালিক বলবে খুঁজি ধর, আগুন যাবে ধরতে। আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে, আমরা কলেমা পড়বো, আগুন ভাইগা চলে যাবে। 1 বার 2 বার 3 বার মালিক আগুনে লাঠি চার্জ করবে, ধরিস না কেন? আগুন বলবে লাইসালি সুলতান, আমার ক্ষমতা নাই, আমি ধরি। কলেমা পড়তেছে কেমনে ধরি? ইমাম কর্তুবী রহমতুল্লাহ লেখছে তখনই উম্মতে মুহাম্মদী বেহুশ হয়ে যাবে, এর ভিতরে তার উপরে শাস্তি চলবে। পুরা যখন হবে রব্বে কাবার কসম বাহির করে নাহারে হায়াতে গোসল করাবে, আবার যেমনটা তেমন চকচকে হয়ে যাবে, তারপরে চিরদিনের জন্য জান্নাতে ঢুকায় দিবে। ভালোবাসা। আসেন আজকে তওবা করি, করবেন? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, সামিয়ানা আল্লাহর জন্য বাধা না, প্রথম আকাশে এখন চিৎকার দিতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি? আমি চলে আসছি। আজকে উম্মতের তওবার সময়। 200 কোটি মুসলমান আজকে তওবা করে দেখুক, কালকে সূর্য কি নিয়ে ওঠে। মুসলমান তওবা করতে চায় না, না যুবক, না নারী, না পুরুষ, না বৃদ্ধ, কেউ চায় না। সবাই মন মতো চলতে চায়। কতদিন চলবেন? মউত দুয়ারে চলে আসলে তখন আমার কাজ হবে না। হ্যাঁ, এই উম্মতের হবে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত যদি হুশ থাকে, আর যদি হাত তুলা তওবা করতে পারে বা ইশারায়ও তওবা করতে পারে, তারপরও কবুল হয়ে যাবে। চলেন আজকে তওবা করি, এই নিয়তে করি আমরা যে আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের পক্ষ থেকে করলাম। কিতাবে পাওয়া যায় 6 লক্ষ লোক হজ করছে, কবুল হয়েছে 6 জনের, আর কারো হয় নাই। আল্লাহর রহমত চষে চলে আসছে, তো বলছে 6 জনের কারণে 6 লক্ষটা কবুল। হজে আছে না? আজকে আমরা সমস্ত উম্মতের পক্ষ থেকে তওবা করি যে আল্লাহ আবাবিলকে আর ঘুরতে দেখতে মনে চায় না, উঠতে দেখতে মনে চায় না, ডানা মেলা উঠতে দেখতে মনে চায় না। আবাবিল কেন বানাইলা তুমি? ডানা মেলা উড়বে? তাহলে হাতিয়ালাদেরকে পাউডার কে বানাবে? কাসফিন মাকুল, পাউডার কে বানাবে? তওবা করি, আল্লাহকে বলি যে আল্লাহ আবাবিলকে হুকুম দেন না, মশাকে হুকুম দেন না। নমরুদি বাহিনীকে ধ্বংস করছেন, চিৎকারের ফেরেশতা হুকুম দেন না। কওমে সালেহকে ধ্বংস করছেন, বাতাসের ফেরেশতাকে হুকুম দেন না। আল্লাহ দেন না হুকুম যারা কওমে আদকে ধ্বংস করছে। আপনার এত শূন্য বলে, আপনার বলে এত সৈনিক, লা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু, আপনি ব্যতীত সৈনিকের সংখ্যা কেউ জানে না, প্রকার কেউ জানে না। এগুলো কোন দিন কাজে লাগাবেন? আর উম্মত তো নাই, না আছে উম্মত? হ্যাঁ, হুজুর কি বলে? আর কোন নবী আসবে? আর উম্মত তো নাই, কখন কাজে লাগাবেন? আর কতদিন ক্যান্টনমেন্টে পালবেন? বাইর করে আমাদের ঈমান বাড়ায় দেন না। আসেন তওবা করি, রাজি? চলেন হাত উঠে তওবা করি। আল্লাহ তওবা মনের থিকা
আরে নামান না, বলেন আল্লাহর কাছে মনের থেকে, আল্লাহ তওবা করলাম সমস্ত উম্মতের পক্ষ থেকে। হইতে পারে হইতে পারে হইতে পারে কবুলিয়াতের সময় এখন, বহুত আল্লাহওয়ালারা ঘুমের থেকেও উঠা গেছে, আর মুসল্লায় দাঁড়ায় এখন বলতেছে খানে মে না মজা না সোনে মে, हमें तो मजा आता है रोने में। খাওয়ায়ও মজা নাই, ঘুমায়ও মজা নাই, বিছনায় যায় দেখছি মজা নাই। আমাদের মজা তো আপনার সামনে কান্নার ভিতরে আসে। বহুত আল্লাহওয়ালা এখন মুসল্লায় দাঁড়ায় গেছে, আমরা তো এখনো মুসল্লাই, আমরা তো বিছনাই যাই নাই। এই জন্য মেরে দোস্ত তওবা করলাম আজকের থেকে, অঙ্গীকার করে আর ইচ্ছা মতো চলবো না, আল্লাহর হুকুম মতো চলবো, নবীর তরিকা মতো চলবো। রাজি? কে কে রাজি দেখি? বাংলাদেশ নামান নামান, বাংলাদেশের জন্য সহজ আর কোথাও নাই, বাংলাদেশে সবচেয়ে সহজ। দুই পরিবেশ দুনিয়ার কোথাও নাই, এত সুন্দর, এত কাছে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আরটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ। আমি 99 দেশ দেখা বলতেছি, কয়টা দেখছি, আর একটা পুরা করার ইচ্ছা আছে, তাতে সেঞ্চুরি হয়ে যায়। দোয়া করেন আপনারা, আমিন বলেন। আল্লাহ যেন পুরা করে, এরকম সুন্দর পরিবেশ দুনিয়ার কোথাও নেই। সহজ আমাদের জন্য, শিখেন আলেমদের কাছ থেকে, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন। মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়েন। আসেন আমরা ফিরে আসি, পানি যেন মাথার থেকে গড়ায় যাওয়ার আগেই ফিরে আসে, তাইলে অসুবিধা নাই। আর সর্বশেষ কথা, আল্লাহর যে মানব, আল্লাহর যে মানি, এটার সবচেয়ে বড় একটা প্রমাণ আছে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত ছাড়ে না। আরে আমি তো বলি, ফজর নামাজ যার জীবনে ছোটে নাই, ওকে জান্নাতের সার্টিফিকেট লেখা দেওয়া যায়। বিশ্বাস হয় না? কেন ফজরের নামাজ, কোরআনে ফজরের নামাজ লেখা নাই, ইন্না কুরআন আল ফজরি, তারপরে লেখা আছে মাশহুদা, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ সার্টিফিকেট, আসরের নামাজ সার্টিফিকেট, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে পড়বো না, পড়বেন না? পড়বেন? হ্যাঁ। আরেকটা কথা শেষ, যদিও আমাদের রক্তক্ষরণ হইতেছে, আমরা প্রতিবাদের পরে প্রতিবাদ করতেছি, কিন্তু শুধু প্রতিবাদ যথেষ্ট না। ফিলিস্তিনের জন্য আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু শুধু প্রতিবাদ যথেষ্ট না, আরো 2টা জিনিস লাগবে। আমার মনে হয় এখানে কেউ নাই যে যেদিন থেকে যুদ্ধ চলতেছে ওদিন থেকে আমি ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ি, এরকম কেউ এখানে নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। উচিত আমাদের ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কোরআন বলে আমার কাছে সাহায্য চাও নামাজ দিয়া। উচিত ছিল আমাদের ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া, যে মালিক হাত পাও বাঁধা, ভিতরে রক্তক্ষরণ হইতেছে, মুখে প্রতিবাদ হইতেছে, কিন্তু কি করব, তোমার কাছে বিচার দিলাম, তুমি কিছু কইরা দেখাও না। 2 রাকাত সালাতুল হাজত পড়া দরকার ছিল। পড়বেন? হ্যাঁ, তাইলে বুঝবো আপনি ফিলিস্তিনকে ভালোবাসেন। শুধু প্রতিবাদ করলেন, আল্লাহ বলল এটা করলেন না। আরেকটা করণীয় আমাদের আছে, তৃতীয়, সেটা হলো মেরে দোস্ত, ডেলি 1 টাকা ফিলিস্তিনের নামে সদকা করে। 1 টাকা। ইন্না সাদাকাতা তারুদ্দুল বালা, সদকা বালাকে দূর করে। এর চেয়ে বড় বিপদ আর কি হবে, মুসিবত কি হবে? যেটা এখন 9টা বাজতে চলতেছে, 9টা না, 9:48 এখন গাজাতে, 3 ঘন্টা পরে ওরা, রাত্র হয় না যেন কিয়ামত হয়। আপনি 1 টাকা সদকা করেন, 10 দিনেরটা 10 টাকা একসাথে দিয়ে দেন নিয়ত করা। একজনও মনে হয় আমরা এখানে দিই নাই। সদকা করেন, শুধু নিজেদের
প্রতিবাদ দিয়া যথেষ্ট মনে না করি, করবেন? তাইলে বোঝা গেল গাজাবাসীর ব্যথা আপনার দিলে আছে, নাইলে নাই। শুধু চিৎকার দিলে কিছু হবে না। আল্লাহর দিকে ফিরি। আল্লাহ যদি চাইলো তাহলে কালকের সূর্য এমন খবর নিয়ে উঠবে যেটা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে। না পারে না আল্লাহ? এক ফোঁটা পানিকে আপনার আমার মতো একটা মানুষ বানাইতে পারলো, আর এটা পারবে না? আল্লাহ কি এতই দুর্বল? আল্লাহ আল আন কামান কান, আগে যেরকম ছিলেন এখনো ওরকমই আছে। আল্লাহর না শক্তি কমছে না ভান্ডার কমছে। এই জন্য করবো তো? হ্যাঁ, সত্য। হ্যাঁ, শুধু মুর্দাদের জন্য ওয়াজ করলে চলবে না। যাদের মা বাবা চলে গেছে তাদের পায়ে হাত রেখা বলি, ডেলি 2 রাকাত নফল নামাজ মা বাবার জন্য পড়ে। 2 রাকাত পারবেন না? না পারবেন না? এখানে তো একজনও অভ্যস্ত নেই যে আমি ডেলি মার জন্য বাবার জন্য 2 জনের জন্য 2 রাকাত পড়ি। 2 রাকাত পড়েন। দাঁড়ায় না পড়তে পারেন, বৈশা পড়েন, পড়েন। ওনাদের এহসান আমাদের উপরে। বৎসরে একটা কইরা, এটা মনে করেন না যে আমি মা বাবার হক আদায় করে দিছি, না না। ডেলি 1 টাকা করে মা বাবার নামে 2 টাকা সদকা করেন, 2 টাকা ডেলি। পারবেন? হ্যাঁ, চাই, এটা করা উচিত আমাদের। 2 রাকাত নফল, 2 টাকা সদকা। তাইলে বোঝা গেল মা বাবার জন্য আপনার মায়া আছে, দরদ আছে। ইনশাআল্লাহ আপনি করবেন, আপনার সন্তানকে আল্লাহ ঘাড়ে তৈরা করাবে, ওরকম বানাবে যে সেও করবে। আর না হইলে দেখা যাবে ওনাদের জমিন পায়া, ওনাদের সোনার দামের জমিন পায়া আমরা সোনার পাহাড়ের মালিক হয়ে যাব, বাড়িওয়ালা হব, জমিদার হব, আর বৎসরে একবার ওনাদের নাম নিব। এটা উচিত না। এটা কোরআনের শিক্ষা না, এটা আল্লাহর শিক্ষা না। আল্লাহর শিক্ষা তো এটাই হলো যে প্রত্যেক নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা 2 রাকাত পড়েন, আর এই দোয়া পড়েন। আরবি না পারেন, বাংলায় পড়েন, তাইলে হক আদায় হবে, নাইলে হক আদায় হবে না। মা বাবার বড় হক আছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আবারও মাপ চেয়ে নিতেছি দেরি হওয়ার কারণে। দোয়া করবো। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লা নুহসি সানাআন কামা আনতা আসনাইতা আলা নাফসিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব, ভিক্ষার পর্ব। কোথায় বৈশা চাইতেছি, কাদেরকে নিয়ে চাইতেছি, কোথায় বৈশা চাইতেছি, কোন মজমায় বৈশা চাইতেছি, যেটা ফেরেশতা দ্বারা ঢাকা, ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাজিল হইতেছে, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে। কাদেরকে নিয়ে চাইতেছি মালিক দেখেন না একটু তাকায়া। সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, যুবকও আছে, আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, অন্তরালে মনে হয় মাপনরও আছে। কোন সময় চাইতেছি মালিক? যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত উঠায়া দিছি। আপনি মাপ করার জন্য ডাকতেছেন, আমরা মাপ পাওয়ার জন্য হাত উঠায়া দিছি। তারপরেও যদি না পাই তাইলে আর কোথায় পাবো মালিক? বেশি চাবো না, এতটুকু অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এলাকাবাসী যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়, নারী যেন কবুল হয়, পুরুষ যেন কবুল হয়, যুবক যেন কবুল হয়, বৃদ্ধ যেন কবুল হয়, এই এলাকার বাচ্চা বাচ্চা যেন আজকে কবুল হয়, ইনসানের সাথে জিন্নাতও যেন কবুল হয়। কেননা আমরা দেখতেছি কবুলিয়াত ছাড়া কিছু ঘটে না।
যদি কবুলিয়ত না হইতো আবু বকর সিদ্দিক হইতো না, ওমর ফারুক হইতো না, ওসমানে গনি হইতো না, জুন্নুরাইন হইতো না, আলী শেরে খোদা হইতো না, সোয়া লক্ষ কুল্লুন ওয়াদ আল্লাহুল হুসনা হইতো না। বিদায় কবুলিয়ত আগে চাইতেছি মালিক, কবুলিয়ত চাই, কবুলিয়ত চাই। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব। আয় আল্লাহ, আয় আল্লাহ, যাদের জন্য আয়োজন কবরবাসী, দুনিয়া এত উন্নত, মঙ্গল থেকে ছবি আনা যায়, চাঁদে বাড়ি বানানো যায়, কিন্তু 2.5 হাত নিচের খবর নেওয়া যায় না। আপনার করুণার উপরে রেখা চলে আসছে, মাফ করা দিয়েন মালিক, এই কবরবাসীদেরকে মাফ করা দিয়েন। সারা উম্মতে মুহাম্মাদি যারা কবরে আছে মাফ করা দেন। আপনাকে তো কেউ জিজ্ঞাসা করার নাই, গুনাহগারকে মাফ করলেও কেউ জিজ্ঞাসা করার নাই। আল্লাহ, যে নিজেকে উম্মতে মুহাম্মাদি বলতো তাকে মাফ করা দেন, ইনসানকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, পুরা উম্মতকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন। আয় আল্লাহ, মাফ করা দেন, আমাদেরকেও মাফ করা দেন। সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনকে হেফাজত করেন। আল্লাহ, আপনার এত কুদরতের কথা কোরআনে লেখা আছে, এত কুদরতের ইতিহাস আছে, আমরা তো নবী রসুল কিচ্ছুই দেখি নাই, আমরা তো সোনালী যুগই দেখি নাই। আমাদেরকে কমসে কম এই কুদরতটা দেখায় দেন, এই কুদরতটা দেখায় দেন। আল্লাহ, আজকের দিনকে আপনি বদরের দিন বানায় দেন। ইজাল ইয়াওমানা হাদা ইয়াওমা বদরিন, বদরের দিন বানায় দেন আল্লাহ। আল্লাহ, দিনওয়ালাদের জন্য বদরের দিন বানায় দেন, বদরের দিন বানায় দেন, বদরের দিন বানায় দেন। আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ, আমরা হানাহানি দেখতে চাই না, কাটাকাটি দেখতে চাই না, মারামারি দেখতে চাই না, বিশৃঙ্খলা দেখতে চাই না। আল্লাহ, আপোষে হিংসা বিদ্বেষ দেখতে চাই না। আল্লাহ, আমরা ভাই ভাই হয়ে থাকতে চাই। আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের দেশকে আপনি হেফাজত করেন।